তাহলে আমরা আজকে কি কি জানলাম? হজে ফরজ সম্পর্কে জানলাম, উমরার ফরজ সম্পর্কে জানলাম, হজের উমরা ওয়াজিব সম্পর্কে জানলাম, উমরার ওয়াজিব সম্পর্কে জানলাম, এগুলো জেনে রাখতে হবে এবং হজের প্রকাশ সম্পর্কে জানলাম। এবার আমরা কিছু যে কয়েমি সমাজ একটু হজের ফজিলত সম্পর্কে জানলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম হজের অনেক ফজিলত বর্ণনা করেছেন, সেখান থেকে কিছু হাদিস আমরা জানবো। সময় সংখ্যা অনেক হাদিস রয়েছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ হচ্ছে আফজালুল ইবাদাত, সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় জিহাদ, সবচাইতে বড় জিহাদ। হজকে জিহাদের সাথে তুলনা দিয়েছেন। কেননা একজন মানুষ যখন জিহাদ করতে বের হয়ে যায়, সে সেখান থেকে বেঁচে আসবে নাকি মরে যাবে, গাজী হবে, গাজী হয়ে ফিরে আসবে নাকি শহীদ হয়ে আসবে, সেটা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে গিয়েছেন, মা বাবা থেকে বিদায় নিয়েছেন, স্ত্রী থেকে বিদায় নিয়েছেন, যে হে স্ত্রী চির বিদায় দিয়ে দাও, আবার তোমার সাথে দেখা হবে, তোমার সাথে দেখা হবে, তোমাকে সাক্ষাৎ হবে, এই আশা আর করিও না। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধের মধ্যে গিয়েছেন, মা বাবা থেকে, আত্মীয় স্বজন থেকে এমনভাবে বিদায় নিয়েছেন যে হয়তো যদি আল্লাহর দয়া থাকে তাহলে ফিরে আসবো, কিন্তু আমরা ফিরে আসার জন্য যাচ্ছি না, আমরা শহীদ হওয়ার জন্য যাচ্ছি। উচ্চ আওয়াজ দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সেই জন্য হজকেও জিহাদের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ রসুল। কেননা হজের মধ্যে গিয়েছেন মানুষ, অনেক মানুষ হজ করতে গিয়েছেন আর ফিরে আসে নাই। হজের কাজ করতে গিয়ে মানুষের পায়ের তলায় পরে ফিষ্ট হয়ে শাহাদত বরণ করেছেন, সাই করতে গিয়েছেন, সেখানে শাহাদত শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, বা অন্য কোনো কাজের কিছুদিন আগে গিয়েছেন, দেখেছেন বছর 2 বছর 4-5 বছর আগে বড় উপর থেকে বিল্ডিং বাঁধছেন, সেখান থেকে ক্যারান পরে কি পরে বুলডোজার পরে প্রায় শত শত মানুষ কি হয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজকে জিহাদের সাথে তুলনা দিয়েছে। কেননা একজন মানুষ জিহাদ করতে গেলে যেভাবে ফিরে আসে না, মানুষ হজ করতে গেলে বিমান অ্যাক্সিডেন্ট হয়ে অনেক সময় হয়ে যায়, শহীদ হয়ে যান, জাহাজ কি হয় দুর্ঘটনার মধ্যে পড়ে, ওইখানে গিয়ে কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যায় আর বাড়িতে ফিরে আসে না। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে জিহাদের সাথে তুলনা দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রসুল এই হজকে সর্বোচ্চ ইবাদত বলেছেন, ইসলামের পঞ্চস্তম্ভ বলেছেন, আবার সর্বোচ্চ ইবাদতও বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা, জলিল কথা সাহাবী হযরত আবু হুরায়রা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলকে আমরা সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আফজালুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ ইবাদত কোনটি, আমাদেরকে একটু বলে দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমানু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা, এটা হচ্ছে সর্বোচ্চ ইবাদত। সব কিছুর আগে আল্লাহর উপর ঈমান আনাটা সবচেয়ে বড় ইবাদত। সুম্মা মাজা, এরপরে সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারপরে সবচেয়ে বড় ইবাদত কোনটা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা সবচেয়ে বড় ইবাদত। প্রথমে ঈমান আনা বড় ইবাদত, তারপর আল্লাহর পথে জিহাদ করা, ধর্মের জন্য, ইসলামের জন্য জিহাদ করা। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, এভাবে ফিলিস্তিনের সাথে যে এখন যুদ্ধ, এগুলো যুদ্ধের মধ্যে শামিল। যে এই যুদ্ধ করা, এগুলো ইসলাম চিন্তা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা সবচেয়ে বড় ইবাদত। ক্বালা সুম্মা মাজা, এরপরে সবচাইতে বড় ইবাদত কোনটি? ক্বালা আল হজ্জু মাবরুর, সবচাইতে বড় ইবাদত হচ্ছে হজ্জে মাবরুর। যে হজের ফজিলত হলো লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যে হজের প্রতিদান শুধুমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়, ওই রকম হজ সবচাইতে বড় ইবাদতের মধ্যে অন্তর্গত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় সময় আমাদের যখন সামর্থ্য হবে হজের, বিলম্ব না করে আমরা হজ করতে চলে যাব। নহয় মালাকুল মউত কখন চলে আসে সেটা কোনো কি নাই, গ্যারান্টি নাই। সেই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে হজের মধ্যে চলে যেতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি হজ করতে গেলে সেই একেবারে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলে যেভাবে মাসুম হয়ে যায়, সেভাবে সেই যদি হজের কাজগুলো আর আহকামগুলো যথাযথভাবে পালন করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ একেবারে মাসুম বান্দায় পরিণত করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি, তিনি বলেছেন ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস
যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল, হজ করার মধ্যে কোনো রকম পাপাচার করলো না, কোনো গুনাহের কাজ করলো না, হজ ফৌত হয়ে যায় এরকম কোনো কাজ করে নাই, হজ নষ্ট হয়ে যায়, হজ কি হয়ে যায়, ফৌত হয়ে যায়, হজের বিধান নষ্ট হয়ে যায়, এরকম কোনো কাজ হজ পালন করা অবস্থায় করে নাই, ওয়ালাম ইয়াফসুক কোনো রকম ফাসিকি কাজ করে নাই, রাজা কায়াউমিল ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তি হজ করে এসে ওই যখন দেশের মধ্যে ফিরে আসবে, ওই ব্যক্তি দেশের মধ্যে ফিরে আসবে এমন অবস্থায় যেমনিভাবে তার মা ওই তাকে যেদিন দুনিয়ার মধ্যে মুখ দেখিয়েছিল মাসুম অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছিল, ওই দুনিয়ায় আসাকালীন সময়ের মতো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওই বান্দাকে মাসুম বানাইয়া দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন কত আজীব, কত মহান একটা বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দাফে 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 আল্লাহ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কিভাবে এক একটা বিধান দিয়েছেন, যে বিধানের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাসুম বানিয়ে যাতে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, দুনিয়া থেকে যাওয়া যায়, সেই জন্য প্রত্যেক দাফে দাফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন বিধান দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, বাকি হাদিস ইনশাআল্লাহ অন্য কোনো জুমার মধ্যে আলোচনা করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের মাত্র একটাই আল্লাহ জাযা দিবে, সেটা হচ্ছে জান্নাত। হজের একটাই জাযা মানে প্রতিদান, সেইটা হচ্ছে জান্নাত। জান্নাত ছাড়া হজের আর কোনো কিনায় প্রতিদান নাই। একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে এত ইবাদত, এত রিয়াজত, এত এই তাসবিহ তাহলিল এগুলো আদায় করে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত কি করার জন্য, আদায় করার জন্য, জান্নাত অর্জন করার জন্য আল্লাহ বলছেন যে আমি আমার বান্দাকে হজের মাধ্যমে জান্নাত দিয়ে দিব। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। কিভাবে? জলিলের কথা সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল উমরাতু ইলা উমরাতিন কাফারাতুল লিমা বাইনাহুমা, কেউ যদি এই বছর উমরা করেছে সেই ব্যক্তি যদি আবার আগামী বছরও উমরা করে, ওই দুই উমরার মাঝখানে যা গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দুই উমরার মাঝখানে গুনাহ করা সমস্ত গুনাহকে মুছে দিয়ে তাকে একেবারে নিঃশ্বাস বানিয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর কি? ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, উমরার মধ্যে গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু আল্লাহ রাসূল বলেন হজের মধ্যে, বড় হজের মধ্যে গুনাহ মাফ করবেন না আল্লাহ, গুনাহ তো মাফ করে দিবেন, তার উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত ওয়াজিব করে দিবেন, জান্নাত তার জন্য নির্ধারিত করে দিবেন, নির্দিষ্ট করে দিবেন। মৃত্যুবরণ করার পর যখন কিয়ামতের ময়দানে উঠবেন, তার হিসাব নিকাশ করার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এটাকে আমার মুখের কথা, আমি একটাও কি নিজে থেকে বানিয়ে বলেছি? সব হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের 1773 নং হাদিস, এটা মুসলিম শরীফের 1349 নং হাদিস। এই হাদিস হজের বিধানের মধ্যে এগুলো রয়েছে। সময় সংক্ষেপ, সম্মানিত হাদিন, আমি হজের বিধানগুলো বর্ণনা করেছি এই জন্য যে আমরা অনেকেই হজের মধ্যে যাব, আজকে না হোক, কালকে না হোক, আগামী বছর একদিন যাব। সেই জন্য হজ যে বিধানগুলো, ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নত, নফল যেগুলো আছে হজের, এগুলো আমরা একটু আগে জেনে যাব।